এবার আরো বড় ভুল করছে বিএনপি। গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি কথা বলছে, বিবৃতি দিচ্ছে, কিন্তু একটা মৌলিক প্রশ্ন নিয়ে বিএনপি নীরব। এটা বিএনপির একটা ভুল। আমি মনে করি বিএনপির একজন কেন্দ্রীয় নেতাকে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে হত্যা করেছে, আরেকজনকে নিহত করেছে, 50 জন এবং তাদের নারী নেত্রীকে আহত করেছে। সামনে বিএনপির অনেক নেতাকর্মীর জীবন ঝুঁকির মুখে, তাদেরকে আওয়ামী লীগ সুযোগ পেলেই হত্যা করবে। জামাত শিবিরে অনেকের জীবন ঝুঁকির মুখে। এই জন্য বিএনপি একটা ভুল করছে। ভুলটা কি দেখেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আমরা অঙ্গীকারাবদ্ধ, তারেক রহমান এই কথা বলেছেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ কথা বলেছেন, আমরা এটা বিশ্লেষণ করব এক বাণীতে, এবং মির্জা ফখরুলও বলেছেন। কিন্তু এই গণতন্ত্র দিবস উপলক্ষে বক্তব্যের মধ্যে আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ যে গণতন্ত্রের পার্ট হতে পারে না, এবং আওয়ামী লীগকে পিসফুলি কোএক্সিস্ট করে আসলে যে গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়, গণতন্ত্রের মধ্যে আওয়ামী লীগদের যে অধিকার থাকতে হয় না, এ বিষয়ে কোনো বক্তব্য নেই। অথচ আওয়ামী লীগের লোকজন বিএনপি নেতাদের এখনো হত্যা করে। এবং শুধু এই বিবৃতিতে থাকতে হবে এটা জরুরি নয়, অন্যভাবেও বিএনপির এরকম কোনো অবস্থান নেই আনুষ্ঠানিকভাবে যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেছেন যে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে তারা নয়, অথচ আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বিএনপিকে মাঠে নামা উচিত। কারণ আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র করছে, শেখ হাসিনাকে চট করে দেশে ঢুকতে চায়। এই আওয়ামী লীগের লোকজন যুক্তরাষ্ট্রের, তারা বলছে অবৈধ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিএনপির লোকজনকে হত্যা করছে, জামাতের উপর হামলা করছে। অতএব এই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না চায় বিএনপি, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিএনপির পক্ষে বিবৃতি দিয়ে বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেখানে বিএনপি নিষিদ্ধ চায় না কেন? এটা বিএনপি ভুল। দেখেন, এই ভুলটা প্রথম করেছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান ইন দ্য নেম অফ মাল্টি পার্টি ডেমোক্রেসি, পতিত স্বৈর শাসক বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের দল আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। এমনকি শেখ হাসিনা দেশে ফেরা বা এগুলো সব জিয়াউর রহমান সুযোগ দিয়েছিলেন। জিয়াউর রহমান সুযোগ না দিলে এই পৃথিবীর ইতিহাসে এরকম নেই যে পতিত স্বৈর শাসকের দল আবার ক্ষমতায় আসে, আবার তারা দেশ চালায়। এই ভুলটা জিয়াউর রহমান করেছেন। কারণ জিয়াউর রহমান মাল্টিপার্টি ডেমোক্রেসির নামে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ দিয়েছিলেন। অর্থাৎ বিএনপি যে ভুল আগে করেছিল আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়ে, জিয়াউর রহমান যদি তখন সহজ হিসাব, যারা পতিত স্বৈরশাসক, যে শেখ মুজিবের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, বাকশাল কায়েম করেছিল, শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন, সে আওয়ামী লীগকে আবার কেন জিয়াউর রহমান সুযোগ দিবে? এই যে অতি উদারতা জিয়াউর রহমানের, তার সুফল আমরা গত 15 বছর পেয়েছি, আপনারা দেখেছেন। এরকম এখনো বিএনপি সেই ভুল পথে হাঁটছে, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে না। কারণ এটা বিএনপির হাতে, বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপির আকীদাটা ক্লিয়ার করতে হবে। বিএনপি যদি বলে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তারা যে অপরাধ করেছে তাদের রাজনীতির অধিকার থাকতে পারে না, তাহলে কারো সাধ্য নাই আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে সুযোগ দেওয়ার। কিন্তু বিএনপি এই বিষয়ে ইনডিফারেন্ট, কথা বলছে না। এটা বিএনপি ভুল করছে। এজন্য আমরা বিএনপিকে ইনজিস্ট করব, সিদ্ধান্ত নিতে হবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপিকে এটা ক্লারিফাই করা উচিত ছিল, বা এখনো সময় আছে ক্লারিফাই করতে হবে যে না, গণতন্ত্রের সংজ্ঞায় মানবাধিকারের সংজ্ঞাটা আগে বুঝতে হবে। গণতন্ত্রে রাজনৈতিক দল কিংবা জনগণ রাজনীতির অধিকার পায়, কিন্তু যারা রাজনৈতিক দল নয়, যারা সন্ত্রাসী, যারা গণহত্যাকারী, যারা ফেসিবাদী, গণতন্ত্রে কি তাদের অধিকার আছে? নেই। অতএব গণতন্ত্রের নামে আওয়ামী লীগ সুযোগ পেতে পারে না। এবং মানবাধিকারের কথা বলি, হ্যাঁ, মানবাধিকার শব্দটার ব্যাখ্যা করেন। মানবাধিকার মানে কি? মানুষের অধিকার। তা আওয়ামী লীগের কিছু কিছু লোক ইনক্লুডিং হাসিনা, তারা কি মানুষের সংজ্ঞায় পড়ে? তারা মানুষের সংজ্ঞায় পড়ে না। অতএব তাদের জন্য মানবাধিকারের কথাও উঠতে পারে না। কিছু কিছু, যেমন মানুষের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, কিন্তু 3টে অপরাধ জেনারেল অ্যামনেস্টি আওতায় পড়ে না। এরকম কিছু কিছু মানুষ মানবাধিকারের মধ্যে পড়বে না, এটা ক্লারিফাই করতে হবে। বিএনপিকে এ বিষয়ে স্ট্রিক্ট থাকতে হবে যে না, বিএনপিকে ম্যানিফেস্টো দিতে হবে। তার ক্ষমতা আসতে এখন তার বিএনপির অধিকার নেই নিষিদ্ধ করার, এখন বিএনপি দাবি করতে পারে, কিন্তু বিএনপিকে বলতে হবে যে আমরা ক্ষমতা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব, আমাদের দেশ গঠন বা এই প্রক্রিয়া আওয়ামী লীগ থাকবে না। এই বিষয়টা ক্লারিফাই করতে হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্যবদ্ধভাবে
বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমাদের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সকল মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ। এক বাণীতে তিনি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ব্যক্তিগতভাবে আমি ও আমার দল বিশ্বাস করে গণতন্ত্রের নীতিগুলো প্রচার ও সমুন্নত রাখার কোনো বিকল্প নেই। কারণ গণতন্ত্র হচ্ছে সার্বজনীন মূল্যবোধ এবং জনগণের স্বাধীন ভাব প্রকাশ ও বাধাহীন চিন্তা প্রকাশের স্বীকৃতি প্রদান করে। আমরা এ ধরনের একটি নিরাপদ, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সংকল্পবদ্ধ, যা রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে বৈশ্বিক গণতান্ত্রিক বিকাশে ভূমিকা রাখবে। ইনশাল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধ, স্বনির্ভরতা। মানে এই যে কথা, এখানে দেখেন এই আওয়ামী লীগের অপরাজনীতির বিষয় কিছু নেই। এই গণতন্ত্র অতি উদারতার নামে যদি আবার জিয়াউর রহমানের মধ্যে সুযোগ দিই, তাহলে আবার আওয়ামী লীগ আমাদেরকে কচুকাটা করবে। অতএব বিএনপিকে এ বিষয়ে সচেতন হতেই হবে। তাহলে বিএনপি কি আওয়ামী লীগের সমর্থন বা আওয়ামী লীগপন্থী লোকজনের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বা আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর কিছু বলছে না? এই প্রশ্ন আমাদের করতে হবে, কেন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কঠোর নয়? তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালোজয়ী দর্শন বাংলাদেশের জাতীয়তাবাদের মর্মমূলে ছিল বহুদলীয় গণতন্ত্র, যার ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, ব্যক্তি ও বাক স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার। এখন সেই বহুদলীয় গণতন্ত্রের মতো আওয়ামী লীগকে আবার সুযোগ দেওয়া হবে কিনা? বিএনপি মাস্ট ক্লারিফাই। আমার তো সন্দেহ হচ্ছে যে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের মতো আবার আওয়ামী লীগকে সুযোগ দিবে, তারপর আবার আওয়ামী লীগ 21 বছর পর বা 15-20 বছর পর এসে আমাদেরকে কচুকাটা করবে। তারেক রহমান বলেন, এই বছর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের মূল প্রতিবদ্ধ যে প্রতিবদ্ধই হোক, তার ব্যাখ্যা হিসেবে আওয়ামী লীগকে যে অ্যাক্সেস দেওয়া যাবে না এটা বলতে হবে। বিশেষ করে গত 16-17 বছর যে ভোটাধিকার বঞ্চিত আমরা, এই অভিযোগেই তো আওয়ামী লীগের রাজনীতি থাকার কথা নয়। সুনির্দিষ্টভাবে এই বিষয়ে প্রত্যেককে ভয়েস রেজ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ বিষয়ে গণতন্ত্র দিবস উপলক্ষে দীর্ঘ বক্তব্য দেন। সেখানেও আওয়ামী লীগের রাজনীতি কেন থাকা উচিত নয় বা এইসব বিষয় নেই। সেই জিয়াউর রহমানের মাল্টিপার্টি ডেমোক্রেসির নামে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার মতোই একটা সুর আমরা লক্ষ্য করছি। অতএব দর্শক, আমার মনে হয় আওয়ামী লীগ প্রশ্নে বিএনপি আবার ভুল করতে যাচ্ছে। তবে গণতান্ত্রিক যে বিবেচনা, সেখানে ধর্মভিত্তিক দল বা জামাত শিবির তাদের রাজনৈতিক অধিকার, এটা বিএনপির স্বীকৃতিতে আছে, বিএনপি এটা বিবেচনায় নেয় এবং আওয়ামী লীগের অধিকারও স্বীকার করে হয়তো। কারণ জিয়াউর রহমানের যে ফিলোসফি, এটার কথা তারেক বলেছে, আর সেই দর্শনে জামাত তো ছিল। জামাত তো জিয়াউর রহমানের মাল্টিপার্টি ডেমোক্রেসির সুযোগ নিয়ে রাজনীতি করতে পেরেছিল। তো এখনো জামাতের মতো দল বা ধর্মভিত্তিক দল এগুলো বিএনপির দর্শনে আছে, তারা গণতন্ত্রের পার্ট হতে পারে। কিন্তু আওয়ামী লীগ যে গণতন্ত্রের পার্ট হতে পারে না, এই বিষয়টা অবশ্যই স্পষ্ট করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে কথা বলতে হবে। যারা কথা বলবে না তাদেরকে আমরা সন্দেহ করব। বিশেষ করে আমির জামাতের যে সাধারণ ক্ষমা, এটার বিরুদ্ধে আমরা অনেক বলেছি। আশা করি এরকম কথা বলবে না। তা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, তাদের সাধারণ ক্ষমতা আবার কিসের? তাদের ক্ষমাটা কিসের? তারা গণতন্ত্রের পার্ট নয় এবং আওয়ামী লীগের সবার জন্য মানবাধিকার নয়। অবশ্যই আওয়ামী লীগের অনেকের জন্য মানবাধিকার, কিন্তু সবার জন্য নয়। আবারও বলছি, আমরা স্ট্রিক্ট হতে না পারলে ওই স্বেচ্ছাসেবক দলের দিদারের মতো আমাদেরকেও ওরা পিটিয়ে মারবে। অতএব আসুন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সোচ্চার হই। আপনার একমত কিনা জানাবেন। আপনারা কে কি করতে চান আওয়ামী লীগের রাজনীতিকে নির্মূল করার জন্য?